সম্মানিত বন্ধুরা, আজ আমরা দেখব যে ভিডিওর মতো যে কোনো অ্যাপ্লিকেশন বা অ্যাপ কিভাবে আমরা এডিট করতে পারি, আমাদের মনের মতো কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে, তো দেখুন এই যে আমি একটা অ্যাপে প্রবেশ করলাম, এই যে এসকে নূর ইসলাম, তো এটা ওপেন হচ্ছে। তো দেখুন এখানে হচ্ছে একটা এই ডায়াল প্যাডে কিন্তু সব কিছুতে আমার নিজের ছবি দেওয়া আছে। ঠিক আছে, তো আপনি চাইলে যে কোনো অ্যাপে এরকম করতে পারবেন, যে কোনো অ্যাপ্লিকেশনের যে কোনো লোগো, যে কোনো ইমেজ, যে কোনো অপশনের লোগোটা আপনি পরিবর্তন করতে পারেন। এখান থেকে নাম্বার উঠাইতে পারবো। ঠিক আছে, এখান থেকে কল দিতে পারবো। আচ্ছা, কলটা হচ্ছে না, তো আরও কিছু অপশন আসতো যদি কলটা দেওয়া যেত। ঠিক আছে, কেটে দিলে ঢিসুম ঢিসুম আওয়াজ হবে। এখানে কান্ট্রি কোডের এখানে আমার নিজের ছবি আছে। তাছাড়া যদি আমরা এখানে সেটিংসে যাই তাহলে কিন্তু সব জায়গাতে আমার নিজের ছবি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আপনারা এরকম করতে পারবেন। তারপরে দেখুন যে ইউটিউবের জায়গায় লোগোটা কিন্তু আমি পরিবর্তন করেছি, গ্যালারি, ক্যামেরা, মাই ফাইল সব কিছুতে নিজের ছবি অ্যাডজাস্ট করে দিয়েছি। এসকে নূর ইসলাম। এখানে যদি আমরা প্রবেশ করি, এটা হচ্ছে কাইন মাস্টার, যেটা হচ্ছে আপনাদের হচ্ছে ভিডিও এডিট করে থাকেন। ঠিক আছে, এখানে যদি আমরা আসি, ধরুন এখানে আসলাম, তো আসার পরে হচ্ছে এই যে দেখুন এখানেও কিন্তু আমার সব জায়গাতে আমার নিজের ছবি আছে। এবং এখান থেকে কালার ফিল্টারে যদি আসি, এই যে দেখুন সব কিছুতে আমরা যেখানে যাব সেখানে আমার ছবি। ঠিক আছে, তো আপনারা এরকম করতে পারবেন, এমনকি এর থেকে অনেক সুন্দর সুন্দর কিছু করতে পারবেন। তো এটি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে এপিকে এডিটর নামক অ্যাপ্লিকেশনটি। এই যে উপরে ফার্স্ট আছে এপিকে এডিটর, এটা প্লে স্টোরে এই এপিকে এডিটর লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। ঠিক আছে, এটাতে আসলাম। আসার পরে এখন দেখুন হচ্ছে সিলেক্ট অ্যান এপিকে ফাইল, মানে অন্য কোথাও যদি আপনার অ্যাপ্লিকেশন ব্যাকআপ থাকে সেখান থেকে সিলেক্ট করতে পারবেন। অথবা যদি এই ফোনে আসে, ইনস্টল করা আছে, সেই অ্যাপ্লিকেশন যদি এডিট করতে চান তাহলে সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপ, এখানে আসলাম। ফোনে যত অ্যাপস ইনস্টল করা আছে সবগুলো এখানে শো করতেছে। ঠিক আছে, তো আমরা এখন কোন অ্যাপ্লিকেশনগুলোতে এডিট করতে চাই, কোন অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো ধরুন আমি হচ্ছে সিপিইউ এটা এডিট করতে চাই। এটা এডিট করলাম, কিভাবে এডিট করতে চাই, ফুল এডিট নাকি স্যাম্পল এডিট না কমন এডিট। যদি আমরা কমন এডিট করি তাহলে এই শুধুমাত্র এই অ্যাপের লোগোটা এবং নামটা পরিবর্তন করতে পারবো, কিন্তু ভিতরের বিশেষ কোনো কিছু পরিবর্তন করতে পারবো না। ঠিক আছে, তো আমরা স্যাম্পল এডিটে গেলাম। এই জন্য এখান থেকে এসে যদি অ্যাপের মধ্যে কোনো অডিও থাকে সেই অডিওটা কিন্তু আমরা সিলেক্ট করতে, সেই অডিওটাও কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো, আর সাউন্ড ইফেক্ট যদি থাকে সেটাও পরিবর্তন করতে পারবো। তো এখানে এই অ্যাপে কোনো ভয়েস নেই, কোনো সাউন্ড নেই, কোনো অডিও নেই, এই জন্য এখানে দেখাচ্ছে না। ঠিক আছে, এরপরে ইমেজ, এখান থেকে আমরা এই অ্যাপের এই লোগো, বিভিন্ন অ্যাপের মধ্যে যে সকল লোগো টোগো থাকে না, বিভিন্ন অপশন দেখায়, সেগুলো কিন্তু এখান থেকে আমরা পরিবর্তন করে দিতে পারি। ঠিক আছে, তো এখান থেকে পরিবর্তন করে দিতে পারি। সাপোজ ধরুন আমি এই যে এই আইকন লঞ্চার, এটিতে ক্লিক দিলাম, এখানে দেওয়ার পরে কোনো একটা ছবি সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করলাম। এটি হচ্ছে পারমিশন ডেইনেড ফেইলেড। আচ্ছা, এটি ফেল দেখালো, আমরা একটু আবার চেষ্টা করে দেখি। এরপরে আমরা হচ্ছে সিলেক্ট অ্যান এপিকে, সরি। তো আপনি এটা হচ্ছে ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। তো এখানে আসলাম, আমরা কমন এডিটে আসলাম। এখান থেকে দেখুন এটার নামটা কিন্তু পরিবর্তন করতে পারতেছি। ঠিক আছে, এনইউআর দিয়ে দিলাম, নুরিস, সরি নুরিস লাম, এটা দিলাম। এরপর যদি এই ওই আইকনের উপরে ক্লিক করি, এই যে এখানে, এই যে এখানে, আচ্ছা এটা দিলাম। এই যে দেখুন এটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, সবগুলো ছবি কিন্তু হয় না, এক এক ছবির রেজুলেশন অনুযায়ী কিন্তু হয়ে থাকে। তো নূর ইসলাম হয়ে গেছে, না নূর ইসলাম। এই যে এখন যদি আমরা হচ্ছে এখানে সেভ দিই, এই দেখুন ওয়ার্কিং, এটা চলতেছে। ঠিক আছে, পরবর্তীতে এটা যদি আমরা ইনস্টল দিই তাহলে দেখতে পারবো এটা পরিবর্তন হয়ে গেছে। এই যে দেখুন এখন যদি আমরা ইনস্টল করি, এই যে দেখুন এখন যদি এইটা ইনস্টল করি তাহলে কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশনটি এরকম দেখতে পারবো। ঠিক আছে, এই যে নামটা পরিবর্তন হয়ে গেছে, লোগোটা পরিবর্তন হয়ে গেছে। আর ভিতরে যদি আপনি করতে চান, ওই যে ওখানে দেখালাম যে স্যাম্পল এডিট, ওই স্যাম্পল এডিটে গিয়ে আপনি প্রবেশ করে ওইগুলো করতে পারবেন। ঠিক আছে, তো এটা আগে প্রথমে রিমুভ করে নিতে হবে। ঠিক আছে, ইনস্টল হলো না এই অ্যাপ্লিকেশানের, আগেরটা হচ্ছে রিমুভ করে দিলাম, এখনকারটা ইনস্টল দিচ্ছে। ঠিক আছে, এখন ইনস্টল নিবে, প্রথমে কিন্তু ইনস্টল হয়নি। তো এরকম সমস্যা দেখা দিতে পারে। তো যারা নতুন তাদের একটু দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারেন। তো আমার এবার কেউ গালি দিয়েন না, যা হইলো না, পারলাম না। ঠিক আছে, তো এখন ইনস্টল হোক, দেখা যাক। এখন কিন্তু এটাই হবে, এই সিপিইউ যেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মানে এই দেখুন এটা ওপেন হচ্ছে। ঠিক আছে,
এটা দিয়ে হচ্ছে কম্পিউটার বা মোবাইলের যেই কোর কোর থাকে, কোর, এরপরে সেন্সর, প্রসেসর যেগুলো থাকে পরীক্ষা করা যায় সেই অ্যাপ্লিকেশন এটি, ঠিক আছে। তো এই যে দেখুন নূর ইসলামী যে অ্যাপের এখানে কিন্তু নামটা পরিবর্তন হয়ে গেছে। এভাবে আপনি যে কোনো অপশন কিন্তু পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আজকে ছিল এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমি আর একটা ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিওতে আমার অ্যাপ এডিট হয়েছিল না, সেই ভিডিওটা হয়তো ভুলবশত আপলোড হয়ে গেছে। তো আচ্ছা, যাই হোক, সেটা হয়তো কেউ দেখেন নেই। আজকে রাখি।